নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ক্যাপশন আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কিসের রেসিপি আজকে হতে চলেছে। হ্যাঁ, আজ তোমাদের সাথে শেয়ার করব ভেজিটেবল চপের রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক। আমি এখানে কড়াইয়ে তেল গরম করে ফোড়নে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি বিট, গাজর আর ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলোকেই দিয়ে দিচ্ছি। সবজিগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে দেব, যাতে ভাজার সাথে সাথে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাদামগুলো গুঁড়ো করে নেব। আমি এখানে অল্প কয়েকটা চিনেবাদাম নিয়ে শুকনো খোলায় ভেজে সেটার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলোকে এখন আমি হামানদিস্তায় গুঁড়ো করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওই সবজিগুলোর মধ্যে গুঁড়ো করে রাখা চিনেবাদাম, সামান্য নারকেল কোড়া, পরিমাণ মতো চিনি আর 1 চামচ মতো লঙ্কা বাটা দিয়ে দেবো। এরপরে সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে আবারও হতে দেবো। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে ওই সবজির মধ্যে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আমি দিয়ে দিচ্ছি। দিয়ে গোটাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই ভেজিটেবল চপের তরকারি একদম তৈরি হয়ে যাবে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এভাবে আমি সবগুলোকে চপের শেপ দিয়ে নিয়েছি। আর এখানে বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার আর ওদিকে বিস্কুটের গুঁড়ো। এখন প্রত্যেকটা চপকে এভাবে শুকনো কর্নফ্লাওয়ারের মধ্যে কোটিং করে নেব। কোটিং হয়ে গেলে এবারে কর্নফ্লাওয়ারটাকে আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এরপরে প্রত্যেকটা চপকে প্রথমে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালো করে কোটিং করে রেডি করে নেব। সব চপগুলো আমি রেডি করে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল গরম হয়ে এলে এগুলোকে সব এক এক করে ছেড়ে দেবো। ভালোভাবে উল্টে পাল্টে লালচে ব্রাউন করে ভেজে নিলেই একদম তৈরি গরম গরম ভেজিটেবল চপ। খুব সহজভাবেই আজকে দেখানোর চেষ্টা করেছি। তোমরা সবাই কমেন্টে জানিও যে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।